নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। সাম্প্রতিককালে বাংলাদেশের অবস্থা সম্পর্কে প্রত্যেকেই অবগত রয়েছে এবং সেখানে যে নির্যাতন চালানো হচ্ছে সংখ্যালঘুদের ওপর, যারা মৌলবাদী রয়েছে, মৌলবাদী যে সমস্ত সংগঠন রয়েছে বা রাজনৈতিক দল রয়েছে, তারা যেভাবে নিপীড়ন চালাচ্ছে সংখ্যালঘুদের ওপর, সারা বিশ্ব তা দেখতে পাচ্ছে। এবং এই ইস্যুটা নেই যখন এই সংখ্যালঘুরা অহরহ নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশে, কার্যত ভারত প্রথম বিবৃতি জারি করে ভারত সরকারের পক্ষ থেকে বিষয়টার প্রতিবাদ জানিয়ে একটা বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয় যে বাংলাদেশ সরকার তাদেরকে গ্রেপ্তার করছে যারা শান্তিপূর্ণ অবস্থান করছে, শান্তিপূর্ণভাবে একটা দাবি আদায়ের তাগিদে সমাবেশ করছে, তাদেরকে গ্রেপ্তার করছে। কিন্তু অ্যাকচুয়াল যারা অপরাধী, যারা অ্যাকচুয়াল এক্সট্রিমিস্ট, যারা অপরাধ করছে, তারা বুক ফুলিয়ে করে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করছে না, এমন একটা বিবৃতি জারি করা হয়। যদি বলা হয় বাংলাদেশে যখন এই সংখ্যালঘু নির্যাতন বা হিন্দু নির্যাতন চলছে, এই নিয়ে ভারতের প্রথম কারা মুখ খোলে সেটা অবশ্যই বিজেপি ছিল। প্রথমেই তারা সরব হয়েছিল শুরু থেকেই, কিন্তু আর যে সমস্ত রাজনৈতিক দল ছিল তারা তো অনেক দেরিতে মুখ খুলেছেন, কিন্তু আলটিমেটলি মুখ খুলেছেন। রাজ্যের শাসকের কথা যদি বলা হয়, তারাও মুখ খুলেছে এ বিষয়ে। তারা এরকমটা বলতে চাইছে, সরাসরি হিন্দুর নামটা না এনেছে, যে কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার হওয়া এটাতে সমর্থন জানানো যায় না এবং এটা নিন্দার বিষয়। তারা এটাই বলতে চাইছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন কাম্য নয় বা সমর্থনযোগ্য নয়, এটা রাজ্যের শাসকের তরফে বলা হচ্ছে। এবং কেন্দ্র যেটা অবস্থান নেবে, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি নিয়ে কেন্দ্র যে অবস্থান নেবে সেটা তারা সমর্থন জানাবে, এরকমটা বলা হচ্ছে। কার্যত সিপিএমের তরফেও একই ভাষায় বলা হয়েছে যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সে ভারত হোক কিংবা বাংলাদেশ, তারা তো সরাসরি বাংলাদেশ বলছে না, তারা উভয় দেশের সংখ্যালঘুদের নিয়েই চিন্তিত। তো তারা বলছে যেখানেই সংখ্যালঘু হোক না কেন, তাদের ওপর নির্যাতন যখন চলে সেটার বিরুদ্ধে আওয়াজ ছুটানো দরকার। এবং এই সমস্ত কিছুর মাঝে আমরা বাংলাদেশে দেখলাম সাম্প্রতিককালে একজন ইস্কন নেতাকে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলো বাংলাদেশ ইউনূস সরকার। কার্যত যেটা তাকে বলা হচ্ছে যে তিনি নাকি এমন কিছু কাজ করেছেন যেটা রাষ্ট্রের বিরুদ্ধে চাই। কার্যত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, কার্যত সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হলো। ঠিক তখন করা হলো, মানে যখন তার বিরুদ্ধে মামলা রুজু হলো তখনই তো গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু গ্রেপ্তার করা হলো তাকে যখন তিনি এই সংখ্যালঘুদের নিয়ে একটা সমাবেশ করলেন। কার্যত 8টা দাবি তারা সরকারের উদ্দেশ্যে রাখলো। তাদের যে 8টা দাবি, সেই দাবি যতদিন না আদায় করতে পারছে তারা এই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে। কার্যত তারপরেই এই চিন্ময় প্রভু গ্রেপ্তার হলেন। যারা মৌলবাদী রয়েছে তাদেরকে খুশি করতেই এই ইউনূস এই পদক্ষেপ গ্রহণ করলো, প্রশ্ন তো এটাও। এবং সাম্প্রতিককালে এই অন্তর্বর্তী সরকারের যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন, তিনি তো এই ইস্কনকে সরাসরি বলে দিচ্ছেন যে এটা নাকি একটা জঙ্গি সংগঠন বা মৌলবাদী সংগঠন, এটাকে নিষিদ্ধ করা প্রয়োজন। এর থেকে হাস্যকর বিষয় আর কী হতে পারে? কারা এই কথা বলছে? কথার সাথে তো কাজের একটা মিল থাকা দরকার। যেই সমস্ত সংগঠন, বাংলাদেশে যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো এই কথাটা বলছে, ইসকনকে মৌলবাদী সংগঠন বলছে, তাদের ক্রিয়াকলাপ কি এরকম কিছু উদাহরণ দেয় না? তারা যে ক্রিয়াকলাপগুলো করছে, অহরহ সংখ্যালঘু নির্যাতন করছে, এগুলো কি মৌলবাদীর পরিচায়ক নয়? এটাও তো বিষয়। কিন্তু সংখ্যালঘুরা যে ক্রিয়াকলাপগুলো করছে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাদের যে দাবি, তাদের যে অধিকার, সেগুলো গণতান্ত্রিক উপায়ে করছে, এগুলো কি মৌলবাদীর পরিচয়? আলটিমেটলি মৌলবাদীদের সমস্যা এই সংখ্যালঘুদের নিয়ে, ইস্কন নিয়ে নয়। তারা এই যে ইস্কন নিষিদ্ধের দাবি করছে, তারা কি এমন কোনো নিশ্চয়তা রয়েছে যে ইস্কন নিষিদ্ধ হওয়ার পর তারা থেমে যাবে? এরকমটা তো প্রত্যাশা করা যায় না মৌলবাদীদের কাছ থেকে। এই সমস্ত ঘটনা যখন বাংলাদেশে ঘটছে, আমরা দেখেছি রাম মন্দিরের প্রধান থেকে শুরু করে একাধিক বিশিষ্ট বুদ্ধিজীবীরা রয়েছে, তারা তো ভারত সরকারের উদ্দেশ্যে এমন একটা মন্তব্য করছে বা বলছে যে ভারত সরকারের, কেন্দ্র সরকারের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে, হোক সেটা বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা জারি করে বা যে কোনো রকম কূটনৈতিকভাবে একটা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা প্রয়োজন। তখনই কেন্দ্র সরকারকে চিঠি দিল 68 জন ব্যক্তি। কে এই ব্যক্তিরা? হাইকোর্টের প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএস, মোট 68 জন। তারা নরেন্দ্র মোদীকে বা কেন্দ্র সরকারকে চিঠি দিলেন। কার্যত বাংলাদেশে যে এই ঘটনাগুলো ঘটছে এর বিরুদ্ধে একটা পদক্ষেপের আর্জি চেয়ে সংখ্যালঘুরা যে অহরহ সেখানে নির্যাতনের শিকার হচ্ছে, যেভাবে তাদের উপর
নিপীড়ন চালানো হচ্ছে, যেভাবে মৌলবাদীদের উগ্রতা বেড়ে যাচ্ছে, কার্যত এর বিরুদ্ধে কেন্দ্র সরকারকে একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেই আর্জি জানিয়ে তারা চিঠি করল। এবং এই সমস্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন 68 জন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে অবসরপ্রাপ্ত IAS এবং IPS অফিসাররা। ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের মধ্যেও এরকম একটা দাবি উঠতে শুরু করেছে, সাধারণ জনগণও এরকম একটা চাইছে ভারত সরকার যাতে কোনো পদক্ষেপ গ্রহণ করুক, এরকম একটা চাইছে সাধারণ মানুষ। তবে এই যে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, সেটা যে জটিল থেকে জটিলতর হচ্ছে, যেটা সংখ্যালঘুদের জন্য শুভ ইঙ্গিত দেয় না, সেটা তো স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে। আমরা দেখলাম চিন্ময় প্রভুকে আটক করা থেকে শুরু করে, যখন কোর্ট চত্বরে সংখ্যালঘুরা জড়ো হচ্ছে, কীভাবে নির্মমভাবে ইউনূসের পুলিশ লাঠি চালাচ্ছে, লাঠিচার্জ করছে, সেখানে একজন আইনজীবী প্রাণ হারাচ্ছেন এবং সেই দায়টা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে যারা সংখ্যালঘু রয়েছে তাদের ওপর, যাতে এতে একটা সাম্প্রদায়িক রং চাপানো যায়, এরকম একটা বিষয় প্রতিপন্ন করা যায়, যাতে সংখ্যালঘুরা একটা এক্সট্রিমিস্ট কাজ করেছে এরকম একটা বিষয় প্রতিপন্ন করা যায়, যেন তেন প্রকারে যেন এই সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টি করা যায়, এরকম একটা প্রয়াস যারা মৌলবাদী রয়েছে, এক্সট্রিমিস্ট রয়েছে, তারা অহরহ চেষ্টা চালাচ্ছে। এবং সাম্প্রতিককালে আমরা দেখেছি বিভিন্ন ভারতের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, কংগ্রেস থেকে শুরু করে রাজ্যের TMC, অন্যান্য বামপন্থী যে সমস্ত দল রয়েছে, তারা প্রত্যেকেই তো কেন্দ্র সরকারের অবস্থানে সমর্থন জানাবে, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা ভারত কবে কী পদক্ষেপ নেয়।